গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো লাদাখ থেকে আজকে সকালটা আমি শুরু করছি। আর দেখুন বাইরের ওয়েদারটা কীরকম। দুদিন আগে না একটু বর্ষা হয়েছিল। বর্ষা হয়েছিল বলতে এখানে ওই অল্প একটু বৃষ্টি হয়েছিল। তারপরে মেঘগুলো এত পরিমাণে নিচে চলে এসেছে, মনে হচ্ছে সেই ঘরের মধ্যে ঢুকে যাবে, এত পরিমাণে নিচে চলে এসেছে। সেই দার্জিলিং গ্যাংটকের মতন ওইরকম। আর সকালবেলা দাঁড়িয়েছি রাস্তার ধারে, ওই দুধ নেব ওই জন্য। গাড়িতে করে এখানে দুধ দিতে আসে। তো আমরা যে 3টে ফ্যামিলি আছি, আমরা দিদিরা আর বেবচা, তো 3জনাই আমরা নেই। এই যে দুধ দিতে চলে আসলো এখানকার লোকালেরা। এটা গরুর দুধই, মানে এরা নিচ থেকে আসে। নিচ থেকে বলতে মানে লাদাখেই থাকে কিন্তু একটু গ্রামের মধ্যে থেকে আসে। এখানে কিন্তু প্রচুর গরু আছে। আমি তো মানে এখানে প্রথম প্রথম যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে মানে গরুই নেই গরু নেই, তারপরে দেখছি গরুগুলো একটু অন্যরকম টাইপের। অন্যরকম বলতে একটু বেটে বেটে হয় আর গায়ে লোম হয়, বড় বড় লোম। শীতকাল তো ওই জন্য। তো ওই জন্য দুধ টুধ নিয়ে নিলাম এখান থেকে। এখানে জানেন তো দুধের দামটা আবার একটু কম আছে। তো আমাদের ওখানে তো যেরকম 50 টাকা 60 টাকা সেরকম, এখানেও কিন্তু অন্যান্য জিনিসের তুলনায় দুধের দামটা অনেকটাই কম। আর যে বলছিলাম না বর্ষা হয়েছে, এই যে দেখুন কিরকম জল জমে রয়েছে চারিদিকটা। আর এখন বিকালবেলা, সারাদিন ধরে সেরকম ব্লগ ট্লগ করিনি। এখন বিকালবেলা আমি আরো একটু বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো ভাবছি মেন মার্কেটে যাব। মেন মার্কেটে গেলে এত বাঙালিদের সাথে দেখা হয়, কি বলবো, খুব ভালো লাগে। মানে প্রচুর বাঙালিদের সাথে দেখা হয়, তারা কথা বলে, আমরাও কথা বলি। এবার অনেক চেনাশোনা লোকও দেখা হয়। চেনাশোনা লোক বলতে কি বলুন তো, আমার যারা সাবস্ক্রাইবার তাদের সাথেও দেখা হয়। তো তখন খুব ভালো লাগে। মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাঙালি একটা অন্যরকম টান বোঝে নিত। তো এই যে মেন মার্কেটে চলে আসলাম। আর এই যে এগুলো পিতলের, তো কি দাম বলছে, 4,000 5,000 এরকম দাম, জানেন তো, প্রচুর দাম। আর টুরিস্ট জায়গা তো এটা, তো ওই জন্য দামটা আরো বেশি। শীতকালে আবার এদের দামটা অনেকটা কমে যায়। আর এই যে যখন মেন মার্কেটে আসি তখন দেখছি আবার ইনিও খেলা দেখাচ্ছে। ইনি একটি বিদেশি মানুষ, ইন্ডিয়ান না, বিদেশি মানুষ। তো দেখলাম খেলা দেখাচ্ছে। ওই জন্য মানে প্রায় দিনই আসি মেন মার্কেটে, কিন্তু দেখি না, আজকে দেখলাম প্রথম এরকম খেলা দেখাচ্ছে। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখেও নিলাম। দেখে নিয়ে একটু চা খেলাম। না, আজকে আর চা খাইনি, অন্যদিন চা খেতাম। তো আজকে আর চা খাইনি, বেরিয়ে পড়লাম একটু অন্যদিকে যাওয়ার জন্য। তো বিকালে এখন আবার এদিকে না 8টার সময় সন্ধ্যা হয়। তো 5টা 5:30টার সময় চলে আসে, অনেকটা টাইম পাই। তো সেই জন্য ঘুরে ঘুরে বেড়াই। আর তো এখানে বেশি দিন থাকবো না, ওই জন্য মনের সাথে এবার ঘুরে নিচ্ছি। আজকে আমি কথা বলবো মামাআর্থের রোজমেরি হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম নিয়ে। এই রোজমেরি সিরাম আপনার হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করবে 14 দিনের মধ্যে, এবং হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে। এবং এর মধ্যে আছে মেথি দানা এবং রোজমেরি। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু হার্মফুল কেমিক্যাল, অল ন্যাচারালস। স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এই কুপন কোডটা ইউজ করলে আপনারা কিন্তু আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মামাআর্থের প্রোডাক্ট কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, মামাআর্থ অ্যাপ, মামাআর্থের ওয়েবসাইট সমস্ত কিছুতেই কিন্তু পাওয়া যায়। মামাআর্থের প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও কিনতে পাওয়া যায় আপনাদের আশেপাশে। মামাআর্থের কিন্তু এখন নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখান থেকে কিনলে কিন্তু আপনারা কিন্তু আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেরি না করে কিন্তু এখনই চটজলদি এই সিরামটা কিনে নিন, খুবই সুন্দর এটা। মামাআর্থের প্রোডাক্ট কিনলে কিন্তু আপনাদের নামে একটা করে গাছ লাগানো হবে, সেই গাছটা কোথায় লাগানো হবে সেই লিঙ্ক কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। তো দেরি না করে এখনই এই মামাআর্থের এই সিরামটা কিনে নিন, খুবই সুন্দর এটা। আর আপনারা যদি কোনো নিয়ার স্টোর থেকে কিনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করবেন, আর কেমন উপকার পাচ্ছেন সেটাও জানাবেন। ওই দিন না আর ভিডিও করা হয়নি। পরের দিন আবার না এই যে দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি, জানেন তো, আমাদের পাশে যে একটা গ্রাম আছে পিছনে, তো সেখানে আমি আরো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। অনেকটা বেলা ছিল, তো আমাকে বলছি চলো তাহলে ঘুরেই আসি। আর এখানে ঠান্ডা আছে, একদম হালকা হালকা ঠান্ডা আছে। এখানকার লোকাল মানুষ তো টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আমরা আর ভয়ে টি শার্ট মানে পরছি না, হালকা একটা সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে গ্রামের দিকে চলে আসলাম। গ্রাম বলতে আমরা যে মানে ঘরটাই থাকি তার পিছনেই এটা। তো দেখতে চলে আসলাম যে এখানকার লোকাল মানুষের ঘর টর কিরকম, এখন কিরকম আছে। তো সেগুলো দেখতে চলে আসলাম দুজন মিলে হাঁটতে হাঁটতে। আর দেখুন কিরকম রোদ, এখন মনে হয় ওই 7টা মতন বাজে। প্রচন্ড রোদ, প্রচন্ড। 8:45টার সময় রোদটা মানে ইয়ে হবে, 8টার সময় সন্ধ্যা হয়। এখানকার কাঠগুলো না সব সাদা, জানেন তো। মানে এখানকার জানলা দরজা যে খাটটা তৈরি হয় সব সাদা কাঠের। ওই যে ছিল দেখালাম না একটু আগে, ওগুলো সব ওই মানে অনেক জিনিসপত্র তৈরি হবে। আমাদের যে ঘরের জানলা দরজাগুলো আছে সব প্লাই, আর না হলে ওরকম সাদা কাঠের। আর এখানে গাধা দেখা যায়, প্রচুর পরিমাণে গাধা। ওই রাস্তার ধার ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আর ওই যে যেখানে নোংরা টোংরা ফেলে সেখানে গিয়ে
মানে হেঁটে বেটা খায়, না হলে ঘাস টাস খায় এরকম। শীতকালে আবার অতটা দেখা যায় না। এই গরমকাল আসলে আমাদের বাড়ির সামনেতেও আমরা খাবার দিই, সেখানে আসে, আবার দেখি এখানে সারা রাস্তা বোঝায়। আর এই এই ঘরগুলো না এখানে মানে যারা গ্রামে থাকে লাদাখে, ওই গ্রাম থেকে উঠে এসে এরকম শহরের দিকে বাড়ি করেছে। সব নতুন নতুন বাড়ি, আর সব আপেল গাছ, অ্যাপ্রিকট মানে ঘোপানি গাছ সব লাগাচ্ছে। তো সেটাই দেখছিলাম। আর এখানকার বাচ্চারা এত সুন্দরভাবে সাইকেল চালায় আর স্কেটিং করে, কি বলবো। মানে পাহাড়ি রাস্তা তো, পাহাড়ি রাস্তা বলতে খাড়া রাস্তা, তাও ওদের একটুও কষ্ট হয় না, জানেন তো। দেখি, আমি ওকে তাই বলছি যে দেখো বাচ্চারা কি করে জোরে সাইকেল চালাচ্ছে। এই আর টুপি মুপি পরে আমি একদম রাস্তা দিয়ে বেরোচ্ছি। এখন কিন্তু আবার অতটা ঠান্ডা নেই, এটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আমি করে রেখেছি। আর এখন তো আরো বেশি গরম পড়ে গেছে, আমি কাল পরশু ভিডিও দেবো, দেখবেন প্রচুর গরম পড়ে গেছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এই ঘরগুলো জানেন তো যারা এখানে লেবার শ্রেণীর মানুষ আসে তারা এখানে মানে থাকে। আমরাও এক ধরনের লেবার তো মানে কি বলুন তো, আরেকটু যারা লেবার মানে ঘর টর তৈরি করে আর অন্যান্য যারা কাজ করে তারা এখানে এসে থাকে দেখলাম। মানে এই ঘরগুলো মাটির তৈরি, মাটির ইট, আবার মাটি দিয়েও গাঁথা, উপরে টিন দেওয়া। তো ওরা ওখানে ওখানেই থাকে, একটু ভাড়াটা কম হয়। এখানে আবার একটা সুবিধা আছে, মাটির ঘরগুলোতে না খুব গরম হয়, ওই জন্য এখানকার বেশিরভাগ ঘরগুলো দেখি মাটির। আমাদের ঘোরা টোরা হয়ে গেলে এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে রওনা রওনা দেওয়ার সময় আবার একটু সবজি কিনে নিয়ে যাবো, ঘরে সবজি ছিল না। তো এখন তো ওয়েদারটা ঠিক আছে, রোডটা খুলে গেছে, সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু সবজির দামটা প্রচুর, জানেন তো। এই যে দেখুন সবজির দোকান, সবজির দোকানেই কিন্তু ফল পাওয়া যায় এখানে। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আলু আছে, টমেটো আছে, লকি আছে, তারপরে মানে এদিকে তরমুজ আছে, আম আছে, এরকম আছে। আমরা ভাবছি আম কিনবো, আম দেখে এত ভালো লাগলো। সেই বাড়ি থেকে কবে এসেছি তখন তো আম খেয়ে আসতে পারিনি, তাই এখানেই আম কিনে খাই। এই আমগুলো দেখতে এরকম, কিন্তু খেতে কিন্তু ভারী মিষ্টি, নাম বলতে পারবো না কি আম, কিন্তু ভারী মিষ্টি। আর এক ধরনের আম নিয়েছিলাম, চৌসা বলে নিয়েছিলাম, সেগুলো আবার দেখছি পুয়ে থাকে না, মানে এখনো আটি হয়নি, কামড় দিয়েছি, দেখছি সেই একদম মানে ছোট ছোট আমের যেরকম আটি থাকে না, ওই রকম আটি দিয়ে। তারপরে এই আমগুলো কিনলাম, এই আমগুলো আবার খেতে সুন্দর, কিন্তু দাম বেশি, 250 টাকা, 280 টাকা করে কেজি। তাহলে বলুন কিভাবে আমরা খেয়ে থাকি এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।